তো বৃন্দাবন যাওয়ার আগে একটু গৌর হরির ভাব দেখে তারপর বৃন্দাবনে যাব। আপনারা তো জানেন বাবা, সরাসরি তো লীলায় যাওয়া যায় না, আগে একটু গৌর হরির ভাব দেখতে হয়। তো আজকে শ্রীধাম নবদ্বীপে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। পতিত পাবন কেন বললেন না? আমাদের মতো পতিতকে তিনি উদ্ধার করেছিলেন। তা গৌর হরি যখন হরিনাম প্রচার করলেন বাবা, তার জীবনের একটা উদ্দেশ্য ছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই ব্রজের বাঁকা কৃষ্ণ কলিতে গৌর হয়ে যখন হরিনাম প্রচার করলেন, যেচে যেচে মানে অযাচিত, জনে জনে একেবারে দরজায় দরজায় গিয়ে মহাপ্রভু নাম বিলিয়ে দিলেন। কিন্তু একটা প্রশ্ন কি জানেন? মহাজন বললেন, অযাচিতভাবে হরিনাম প্রচার করলেন বটে, কিন্তু মহাপ্রভু সবাইকে হরিনাম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর যিনি মা সচিমাতা, সচিমাতাকে হরিনাম দেননি তিনি। গোটা নবদ্বীপবাসী হরিনামে মাতোয়ারা হয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর মা সচিমাতা তিনি সারা জীবন শুধু সন্তানের জন্য নিমাই 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 বলে কেঁদে গেলেন। কেন? কারণ জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। কথাতে আছে না মা, পাপ কখনো বাপকে ছাড়ে না। স্বয়ং ভগবানের যিনি মা তিনিও রেহাই পেলেন না, তার জীবনেও কুকর্ম ছিল, তার ভোগ তাকেও করতে হয়েছিল। কখন জানেন? চলে যায় ত্রেতা যুগে, রামায়ণের কথা। ত্রেতা যুগে রামায়ণে যখন ঘোষণা হয়ে গেল যে আগামীকাল অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, দশরথ ঘোষণা করে দিল, ওমা সবার মনে আনন্দ। আর সবার থেকে বেশি আনন্দ কার জানেন? কইকেয়ী। কেন? সে ছোট থেকে রামকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার মনে বেশি আনন্দ। আর আনন্দ হওয়ারই কথা। মায়েরা, আপনি যদি জানতে পারেন যে কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, এমপি হবে, আপনার ঘুম আসবে মা? আনন্দে ঘুম আসবে না? আমার ছেলে এমএলএ হবে, আমার ছেলে এমপি হবে, কোন মায়ের ঘুম আসে বলুন তো? তাহলে কইকেয়ীর আনন্দে ঘুম আসছে না, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে। কিন্তু মা, পরের কথা শুনলেই তো ঘর ভাঙে। এত ভালো মানুষটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন জানেন? ওই কইকেয়ীর কানে একজন কুমন্ত্রণা দিয়েছিল, যার নাম হচ্ছে মন্থরা, তাই না? মন্থরা এসে বলছে, কিরে কইকেয়ী, বলি রাম রাজা হবে, তাহলে তোর এত আনন্দ কিসের? কইকেয়ী বলেছিল, বারে ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? কি বলছো তুই? এ তো আনন্দেরই কথা। মন্থরা তখন বলেছিল, কইকেয়ী ভুলে যাস না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। রাম তোর নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। ওরে আমি তোর ভালোই চাই, কিন্তু আরো উল্টো করতে এসেছে। মুখে বলছে আমি তোর ভালো চাই, কিন্তু আসলে ভালো করতে তো আসেনি। ভালো যদি চাস, ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে তোর নিজের ছেলে ভরতকে রাজা করতে পারছিস না? কি করে সম্ভব? ঘোষণা হয়ে গেছে সকালে রাম রাজা হবে। সম্ভব? সম্ভব। নারী ইচ্ছা করলে কি না করতে পারে? নারী ইচ্ছা করলে মা একটা ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আবার নারী ইচ্ছা করলে একটা ঘরকে নরকের মতো যন্ত্রণাও দিতে পারে, তাই না? ইচ্ছা করলে সে আপনাকে ওপরেও তুলতে পারে, ইচ্ছা করলে আপনাকে পাতালেও প্রবেশ করাতে পারে। ওই জন্য তো বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, বাহ, রমণীর গুণে। রমণীর গুণ থাকতে হবে। ওরে ইচ্ছা করলে তুই অনেক কিছু করতে পারবি। দশরথের কাছে তো তুই দুটো বর চেয়ে নে। প্রথম বর, আমার ছেলে ভরতকে 14 বছরের জন্য রাজা করতে হবে। আর দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। এবার হলো কি মা, সবাই ঘরে আলো জ্বালিয়ে বসে আছে, কিন্তু কই আলো নিভিয়ে বসে আছে, অন্ধকার।
দশরথ বলছে, কি হলো কইকেয়ী, সবার ঘরে এত আলো জ্বলছে, তা তুমি আলো নিভিয়ে বসে আছো কেন? কইকেয়ী বললেন, মহারাজ, মনে যদি অন্ধকার থাকে বাইরে আলো জ্বালিয়ে লাভ কি হবে? অন্ধকারটা তো আমার মনের মধ্যে, আমি বাইরে আলো জ্বালিয়ে কি করব বলুন? কেন, কি হয়েছে তোমার? মহারাজ, আমি একবার নয় 2 বার প্রাণ বাঁচিয়েছি তোমার। আর তুমি সেদিন বলেছিলে কইকেয়ী তুমি 2টি বর চেয়ে নাও। সেদিন আমি বলেছিলাম আজ আমি চাইবো না, সময় হলে চেয়ে নেব। আজ আমার সেই সময়, আমাকে 2টো বর দিতে হবে। আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কথাটা শুনে দশরথের মাথায় যেন বজ্রাঘাত হয়ে গেল। চিন্তা করছি, হায় রে, রাজা তো যাকে তাকে করা যায় না। রামের মধ্যে ধৈর্য আছে, সহ্য আছে, সে দয়ালু, সে প্রজাকে সন্তানের মতো করে ভালোবাসবে, একমাত্র সেই উপযুক্ত রাজা। কিন্তু কইকেয়ীর কথা শুনে রামকে বনবাসে পাঠাতে হলো। কতদিনের জন্য? 14 বছরের জন্য। রাম যখন বনবাসে চলে যাচ্ছে না মা, ঠিক সেই সময় রামের মা কৌশল্যা 1 বাটি দুধ এনে বলেছিল, ওরে রাম, তুই তো চলে যাচ্ছিস বাবা, যাওয়ার আগে এই অভাগিনীর কথা রাখবে। চলে যাওয়ার আগে এই অভাগিনী, এই জনম দুঃখিনী মায়ের একটা নিবেদন রাখতে পারবে? বলো মা, কি কথা রাখতে হবে? যাওয়ার আগে আমার হাতে 1 বাটি দুধ পান করে যা। যেই না এমন কথা বলল না, রাম যেই না মায়ের হাত থেকে দুধের বাটিটা নিতে যাবে, সেই দুধটা পান করার জন্য, অমনি কইকেয়ী এসে মা দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। রাম সেদিনও কিছু বলল না। কেন? যে সয় সেই রয়। ভগবান মাকে কখনো, গুরুজনকে অপমান করতে চাই না। তিনি জানেন মা মা হয়, মাকে আমি অপমান করতে পারবো না, সে সৎ মা হলেও আমার সম্মানীয়। বনবাসে চলে গেল 14 বছর পর। রাম যখন বনবাস থেকে ফিরে এলো, কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করলো না, সৎ মা কইকেয়ীকে আগে প্রণাম করছে। বনবাস থেকে ঘুরে এসে কইকেয়ীর চরণ ধরে বলছে, মা, তুমি ভালো আছো তো? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, কতদিন তোমায় দেখিনি। মা, তুমি সুস্থ আছো তো? তুমি ভালো আছো তো? তুমি কেমন আছো? যেই না রাম কইকেয়ীর চরণে ধরেছে না মা, কইকেয়ী আর মাথা উঁচু করে লজ্জাতে কথা বলতে পারছে না। বলছি, ওরে রাম, তুই কাকে প্রণাম করলি? প্রণাম যদি করতে হয় আমাকে নয়, আমি তোর প্রণাম নেওয়ার উপযুক্ত নই। কেন? কারণ আমি যে তোর সৎ মা। মাগো, তুমি ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ 2 রকমের হয়, একটা সৎ, একটা অসৎ। সৎ মানে ভালো, আর অসৎ মানে খারাপ। অসৎ মানে তাকে আমরা খারাপ বলি, আর সৎ মানে তাকে ভালো বলি। সৎ মানুষ মানে ভালো। তাহলে তুমি আমার সৎ মা, মানে তুমি আমার ভালো মা। তুমি তো আমার ভালো। তুমি যদি বনবাসে না পাঠাতে, আমার যে অনেক কাজ ছিল সেগুলো অসম্পূর্ণ হয়ে যেত। আমি যদি সিংহাসনে বসে থাকতাম, তাহলে আমি অভিজ্ঞতাটা আমার কোনোদিন হতো না। কেন জানো মা? এ জগতে যারা দামি চালের ভাত খায়, তারা জীবনেও জানবে না যে 5 ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। মাগো, আজকে বনবাসে গেলাম বলে কষ্ট কাকে বলে জানতে পারলাম। তাছাড়া রাজার ছেলে কষ্ট বুঝতো না, সিংহাসনে বসে থাকতো। আজকে তোমার জন্য তো আমার অনেক উপলব্ধি হয়েছে, যার জন্য আমি তোমার চরণে প্রণাম করলাম। কইকেয়ী বলে, ওরে রাম,
তোর ওপর এত হিংসা করলাম, তোর প্রতি আমার মনের মধ্যে এত ঘৃণা, এত হিংসা, তোকে বনবাসে পাঠিয়ে দিলাম, এরপরও তুই আমাকে প্রণাম করছিস। আহা, তোর মতো সন্তান যেন প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। ওরে, এই অভাগিনী তোর কাছে একটাই বস্তু চাই, কি জানিস? আমার আর চাওয়ার মতো কিচ্ছুটি রইল না, তবে দিতেই যদি কিছু চাস, আমার মনোবাসনা পূর্ণ করে দে। কি মনোবাসনা? আমার মনোবাসনা, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। রাম বললেন তথাস্তু, তাই হবে। তোমার যখন ইচ্ছা যে ভগবানকে তুমি গর্ভে ধারণ করবে, তাই হবে মা, আমি তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু মাগো, পাপ কখনো বাপকে ছাড়ে না। তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদালে, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিলে, তার জন্য তোমাকে এক জনম নয় 3 জনম কষ্ট করতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে আমি তোমার গর্ভে আসবো। সেদিন জন্ম দেবে, কিন্তু সন্তানের সুখ পাবে না, হাহাকার করে চিৎকার করে কাঁদবে। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী। তোমার পরপর 18টি ছেলে মরবে, সেদিনও ছেলের জন্য কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে শচী ঠাকুরানী। তোমার 8টা মেয়ে জন্ম নেবে আর মরবে, 8টা মেয়ে জন্ম নেবে আর মরবে। তারপর একটা ছেলে হবে, বড় ছেলে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর 10ম গর্ভে আসবো আমি, নাম হবে নদীয়ার নিমাই। সেদিন জন্ম নেব, কিন্তু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যাব। সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে, সন্তানের সুখ পাবে না। 3 জনম তোমাকে কাঁদতে হবে। কেন জানো? কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমনি করিবি কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো, যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা ও নয়। মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হয়। মাগো, তাহলে সচিমা কেন কাঁদবে না? সে যে কইকেই হয়ে কৌশল্যাকে কাঁদিয়েছিল। এক মা যদি আর এক মাকে কাঁদায়, তাকেও তো কাঁদতে হবে। তার জন্য সেই সচিমা হয়েছে। সচিমাও নিমাই নিমাই বলে কাঁদলো, আর নিমাই আমাদের জন্য দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলো। নবদ্বীপের সুন্দর শোভা, গৌরহরিকে নাগরীরা দর্শন করছেন। এক নাগরী আর এক নাগরীকে বলছে, দেখে এলাম গোরাচাঁদের সুন্দর রূপখানি। তা নবদ্বীপের শোভা কেমন? গৌরহরি হরিনামে মাতোয়ারা হয়ে আছে। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে, বেশ। কেন হবে না? লক্ষ্মী মা আমার। দেখি একটু প্রেম সে উলুধ্বনি করেন দেখি, সবাই জোর করে।
বলিয়ে নবদ্বীপ ধাম কি জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় নদিয়ার শোভা কেমন আমার নিতাই গৌরী দুটি ভাই তারা সবাই আমার সঙ্গে করতালি দিন আজ তারা দু ভাই এসেছে নিতাই গৌরী দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে আবার হরি নামে প্রেম বিকুরিতে তারা তারা দু ভাই এসেছে আমার নিতাই গৌরী দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে জগাই মাধাই তারা পাপি ছিল হরি নামে তারাও ডুবে গেল আহা জগাই মাধাই তারা পাপি ছিল ওগো হরি নামে তারাও ডুবে গেল জগাই মাধাই তারা পাপি ছিল হরি নামে তারা ডুবে গেল জগাই মাধাই যারা প্রত্যেকদিন মদের হারা নিয়ে বসে থাকতো তারাও ডুবে গেল যারা 80 হারা মদ পানে করিল আগো হরি নামে সুধাই ডুবে গেল যারা 80 হারা মদ পানে করিল আগো হরি নামে সুধাই ডুবে গেল নিতাই গৌরী দুটি ভাই তারা তারাই দু ভাই এসেছে ওই আমার নিতাই গৌরী দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আসলে দুপুরবেলায় আপনাদের সেবা শান্তি ভালো হয়েছে হয়েছে তাহলে সাউন্ড এত কম কেন আমাদেরও কিন্তু ভালোই হয়েছে হরি বলে হ্যাঁ গো আমরা কলিযুগের ভক্ত তো ওই জন্যই আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি সাউন্ড হয় না ঠিক তো এমনভাবে করতালি দেবেন আপনাদের থানা কোথায় বিষ্ণুপুর কত দূর অনেক দূর বেশ সে যত দূরই হোক না কেন এমনভাবে করতালি দেবেন থানার বড়বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে এত আস্তে আস্তে না জোরে জোরে সবাই আমার সঙ্গে মহামন্ত্র নাম গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই রে নিতাই আমার ঘরে এলো রে ওই আমার ঘরে এলো রে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, এবার সবাই বাহু তুলে দেখি একসঙ্গে উলুধ্বনি দিন জোরে জোরে। বাহ, হ্যাঁ। তুমি তো প্রত্যেক দিন বাজাও, বাজনা বন্ধ থাকবে, রিধিম ছাড়বেন না, বাজনা বন্ধ থাকবে, মায়েরা গাইবেন। আমার নিতাই গৌরে দুটি ভাই ছাড়া তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌরে দুটি ভাই ছাড়া তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই ছাড়া তারা দু ভাই এসেছে রে। আবার হরিনামের বিপরীতে তারা তারা দু ভাই এসেছে রে। ওই আমার নিতাই গৌরে দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে। আবার হরিনামের বিপরীতে তারা তারা দু ভাই এসেছে রে। গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছে। গৌর হরি যখন নামে প্রেমে বিভোর হয়ে থাকেন, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একসঙ্গেই গৌর হয়ে এসেছে তো। এখন গৌর হরির নাম যখন করেন, প্রত্যেকটা ভক্ত দর্শন করে, কিন্তু সবাই ভাবটা বুঝতে পারে না। যারা অন্তরঙ্গ ভক্ত তারা দেখলে বুঝে নেয় গৌর হরির আজকে রাধা ভাবে ভাবিত। কেউ বলে গৌর হরি কৃষ্ণ ভাবে ভাবিত। কিন্তু গৌর হরি তো একা হরি নাম করছেন না, তার সঙ্গে আর একজন রয়েছেন নিত্যানন্দ, তাই না? মানে দাদা নিতাই চাঁদ। আচ্ছা, আমরা সবাই জানি যে বোজের বাঁকা কৃষ্ণ গৌর হয়েছে। তা কৃষ্ণ যখন গৌর হলো, তাহলে নিত্যানন্দটা কে? নিত্যানন্দ হচ্ছে দাদা বলরাম, সেই বৃন্দাবনের বলরাম। কিন্তু বলরাম কেন নিত্যানন্দ হলেন? তাহলে তিনি কি এমন কর্ম করেছিলেন যে গৌর হরির দাদা হয়ে এসেছেন? ত্রেতা যুগে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম রাম বনবাসে গিয়েছিল কতদিন? 14 বছর। আচ্ছা বাবা, ওটা তো 18 বছর হতে পারতো মা, তাই না? আবার 20 বছরে হতে পারতো, তাহলে 14 বছর হলো কেন? আমরা তাহলে এইখানে ঘটনাটা শুনে ভাবলাম কি কৈকেয়ীর জন্য 14 বছর, কিন্তু না গো, কৈকেয়ীর জন্য 14 বছর নয়। দোষটা সরাসরি কৈকেয়ীরই হয়, কিন্তু আগে থেকে পূর্ব থেকে নির্ধারণ হয়ে আছে। রামের পরম ভক্ত ছিল যে বাইরের থেকে বুঝতে দিত না, রামের শত্রু সেজে থাকতো, ভেতরে ছিল রামের পরম ভক্ত, সে কি? রাবণ। আচ্ছা বলুন তো মা, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? রামের। রাবণের ক্ষমতা কেন হবে না? হ্যাঁ, ভগবানের থেকে ভক্তের ক্ষমতা সবসময় বেশি হয়। ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্ত। কেন হবে না? কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর গো। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরী গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা কৃষ্ণ বলে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরী গো, সে বড় চতুর। সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে।
বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে রামের থেকে রাবণের পাওয়ার বেশি, রাবণের ক্ষমতা বেশি, কারণ রাবণ ব্রহ্মার তপস্যা করেছিল মা। ব্রহ্মার তপস্যা করতে যখন রাবণ বসেছে, ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বললেন, বলো বৎস তুমি কি চাও। একটা কথা বলি, রাবণের মতো বড় পণ্ডিত কেউ ছিল না, রাবণের মতো চণ্ডী পাঠ করতে কেউ পারত না। রাবণ কিন্তু খুব কি বলবো বুদ্ধিমান ছিল, শক্তিশালীও ছিল, পণ্ডিতও ছিল, তত্ত্বজ্ঞানী ছিল, শাস্ত্রজ্ঞানী ছিল। তো রাবণ বসেছে তপস্যা করতে, ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বললেন, বলো বৎস তুমি কি বর চাও। তো রাবণ বলছে, ব্রহ্মাজি তুমি যখন আমার সাধনায় সন্তুষ্ট হলে, তাহলে আমায় বর দাও, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, বাবা পৃথিবীতে অমর কেউ নয়, যে ফুল ফোটে একদিন সেই ফুলই শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রবে। তুমি বড় অন্য কিছু চেয়ে নাও, আমি অমরত্বের বর দিতে পারবো না। তাহলে কি চাও তুমি বলো, অমর হওয়া ছাড়া আর কিছু বর চাও। বলে, অমরত্বের বর যদি না পাই আমি অন্য বর নেব না, আমাকে অমর হওয়ারই বর দিতে হবে, কেউ যেন মারতে না পারে। তার জন্য রাবণ কি করলো, প্রচন্ড জেদ, মানে বর আমি নেবই। তা রাবণের হাতে ছিল একটা অস্ত্র, অস্ত্র দিয়ে নিজের গলাটা নিজেই কেটে ফেলল। রাবণ যখন নিজের গলাটা নিজে কেটে ফেললো মা, সঙ্গে সঙ্গে গলাটা কেটে মাটিতে পড়ে গেল। যেই না পড়ে গেল, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার পড়ে গেল, আবার নতুন মাথা তৈরি হয়ে গেল। এইভাবে কাটতে কাটতে রাবণের 10টা মাথা হয়েছিল। রাবণের 10টা মাথা না, 10 বার কেটেছিল, নতুন করে 10টা মাথা তৈরি হয়েছিল। তখন ব্রহ্মাজি দেখছে এ তো সাংঘাতিক ভক্ত, এ নেই ছাড়ব। দেখো, অমর হওয়ার বর দিতে পারবো না, তবে একটা অমৃতের কলস দিচ্ছি, যে কলসির মধ্যে অমৃত থাকবে, এটা তোমার নাভির মধ্যে থাকবে, সুরক্ষায় বাড়িতে রেখো কিংবা নাভিতে রেখো। এই অমৃতের কলস যতদিন তোমার কাছে থাকবে, তোমাকে কেউ মারতে পারবে না, ভগবান এলেও মারতে পারবে না। ব্যাস, রাবণের অহংকার বেড়ে গেল, আমাকে কেউ মারতে পারবে না, অমৃতের কলস বাড়িতে সুরক্ষায় রেখেছে। এখন রাবণকে যখন রাম কিছুতেই বধ করতে পারছে না, তখন ঘরের শত্রু বিভীষণ। আসলে রাবণ কি করে মরবে বিভীষণ ছাড়া কেউ জানতো না। কিন্তু হ্যাঁ, কথাটা বলছি বটে, কিন্তু কথাটা বলাটা ভুল হচ্ছে। কেন জানেন, বিভীষণের মতো ভক্ত আর কেউ নাই। রাবণের বংশ যদি কেউ উদ্ধার করেছিল, একমাত্র বিভীষণ, কারণ সে তো ধার্মিক। তাকে আপনি কোন দিক দিয়ে খারাপ বলছেন, সে তো অসৎ পথ ছেড়ে সৎ পথে হেঁটেছিল। যখন জানলো যে আমার দাদা অধর্ম করছে, ভগবানের সঙ্গে লড়াই করে সে অধর্মের পথে হাঁটছে, সে রাবণের কুল ছেড়ে দিয়ে রামের সৎ পথে হেঁটেছিল, রামের চরণ সার করেছিল। বিভীষণ বলেছিল রামকে, প্রভু আমার দাদা রাবণকে বধ করতে গেলে তার ঘরে অমৃতের কলস কিন্তু চুরি করে আনতে হবে। কে যাবে? কেন হনুমান যাবে? হনুমান যাবে। সেই হনুমান যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে, রামের কথা, রামায়ণের কথা। আর রামের ভক্ত সবসময় রাম নামিত করে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় সীতারাম, জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম বলো সীতারাম, জানকী বল্লভ সীতারাম। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন
সাধু সেজে, একটা সাধুর রূপ নিয়ে হনুমান রাবণের ঘরে গিয়েছে। রাবণের স্ত্রীর নাম কি ছিল? মন্দোদরী। মন্দোদরীকে কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছে, মা আমি আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আমায় ভিক্ষা দাও। যেই না মন্দোদরী ভিক্ষার জন্য ভিক্ষা দেব বলে যেই না বাবা তন্ডুল আনতে গেছে ঘরের ভেতর থেকে, যা যা লাগবে আনতে গেছে, সেই সুযোগে হনুমান ওই ঘরের মধ্যে ঢুকে অমৃতের কলস চুরি করে যেই না উড়তে যাবে, অমনি মন্দোদরী চিনে ফেলেছে, মানে ধরে ফেলেছে। যেই না চিনতে পারলো অমনি চিৎকার করে বলে উঠলো, হনুমান এ কি করলি বাবা, এত বড় অপরাধ? হনুমান তখন বলেছিল, মা কোন জিনিসটার অপরাধ বলতে পারো? আমি বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি সেটা অপরাধ? কোনটা অপরাধ? মন্দোদরী বলেছিল, ওরে বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ নয়, সাধু হয়ে চুরি করলি সেটা অপরাধ। হনুমান বলেছিল মন্দোদরীকে, মাগো সাধু সেজে চুরি করা যদি অপরাধ হয়ে থাকে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে মা সীতাকে হরণ করতে গিয়েছিল, তাইনি? রাবণ তো সাধু সেজেই মাকে হরণ করেছিল, বলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? আজ তুমি আমাকে ধর্ম শেখাচ্ছ? ওরে আমি জানি আমার স্বামী পাপ করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, কিন্তু যতই হোক আমি তো তোর মা। মা কি করে হলে? তুমি তো আমার মা নও, তুমি তোমাকে জন্ম দাওনি। বলে, ওরে একদিনের জন্য হলেও তুই আমার সন্তান। কি করে? যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল, সেদিন বৈদ্যরাজ বলেছিল হিমালয়ের বিশল্যকরণী জড়িবুটি চাই আর সতী নারীর স্তনদুগ্ধ চাই। জড়িবুটি তুই এনেছিলিস, কিন্তু সতী নারী স্তনদুগ্ধ নিতে তুই আমার কাছে এসেছিলিস। হনুমান সেদিন মন্দোদরীর কাছে গিয়েছিল, মা আমাকে একটা পাত্রের মধ্যে তোমার স্তনের দুগ্ধ দাও, এই দুগ্ধ নিয়ে জড়িবুটি করে ওই লক্ষণের বুকে লাগাবো, তবেই লক্ষণের প্রাণ ফিরে পাবে। তো মন্দোদরী যখন স্তনদুগ্ধ দিল একটা পাত্রের মধ্যে, হনুমান ওই দুধের বাটিটা নিয়ে বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে, আচ্ছা রাবণ যখন রামের এত বড় শত্রু, তখন রাবণের স্ত্রীকেও তো ভরসা করা যাবে না। কি জানি কি ভরসা আছে, যদি দুধের মধ্যে বিষ মাখিয়েছে তাহলে তো লক্ষণের ক্ষতি হবে। না না, আমি একটু পান করে দেখি তো, যদি বিষ থাকে ক্ষতিটা আমার হবে। সেদিন দুধের বাটিটা নিয়ে হনুমান পান করেছিল আগে, তাহলে একদিনের জন্য তো স্তনদুগ্ধ পান করেছিল, একদিনের জন্য তুই আমার সন্তান, আমি তোর মা, তুই মায়ের ক্ষতি কি করে করতে পারিস? বলে, মা কিচ্ছু করার নাই, যুগে যুগে অধর্মের বিনাশ করার জন্য ভগবান ধর্মকে স্থাপন করার জন্য আসে। সেই রাবণের একমাত্র পুত্র যার নাম মেঘনাদ, যার আরেক নাম ইন্দ্রজিৎ, তাকে ব্রহ্মা বর দিয়েছিল যে তোমার পিতার মতো তুমিও শক্তিশালী হবে, তোমাকে সবাই মারতে পারবে না একজন ছাড়া। কে? না যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মনে মনে ভাবছে, বাবা এত বড় বীর এখনো জন্ম হয়নি, মা আমরা একদিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করি, আর 14 বছর না খেয়ে থাকবে, এত বড় শক্তিশালী আছে কে? ওই যে রামের ভাই লক্ষণ, 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, আর 14 বছর নারীর মুখ দেখেনি। রাম প্রশ্ন করেছিল, ভাই রে তুই যে বললি আমি 14 বছর খাইনি, তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না। প্রমাণ কি? 14 বছর খাসনি, দিনগুলো আমাকে গুনে দেখাতে হবে। লক্ষণ বলছে, দাদা 14 বছর খাইনি কেন জানো? তোমাকে যখন ফল এনে দিতাম, তোমায় ফল খেতে দিতাম, তুমি আমাকে বলতে, ভাই এই ফলটা আমি খাই, এই ফলটা তুই ধর। তুমি তার খেতে বলনি দাদা, তুমি আমায় ধরতে বলেছিলে। কেমন ভাই দেখেছেন? ধরতে বলেছে তো 14 বছর ধরেই আছে। কেন দাদা তো খেতে বলেনি? তো 14 বছরের ফল আমি এক জায়গায় জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো।
রাম যখন গিয়ে গুনছে না মা, পাহাড় হয়ে গেছে, বড় পাহাড়, ফলের পাহাড়। ফলগুলো যখন একটা একটা করে রাম গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলল, ভাই তুই যে বললি আমি 14 বছর ফল খাইনি, তাহলে 14 বছরের মধ্যে হিসাবে 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলে, দাদা আসলে যে 7 দিন ফল কম পড়ছে, ওই 7 দিন ফল আমি আনি, তাহলে খাবো কেমন করে আর জমা করব কেমন করে? 7 দিন ফল আনতে পারিনি লক্ষণ, 14 বছরের মধ্যে 7 দিন বাদ গিয়েছিল। কোন দিন আমি বলছি, তুমি গুনে নাও। প্রথম যখন বনবাসে এলাম, খবর পেলাম পিতা দশরথ মারা গেছে। বলতে পারো দাদা, এ জগতে বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার ওঠে? পুত্রের শোকে রাম রাম বলে দশরথ চলে গেল। সেদিন আমি কি করে ফল আনবো বলো তো? তাই যখন খবর পেলাম আমার পিতা মারা গেছে, সেই দিন ফল আনিনি। 2 নাম্বার, যেদিন ওই রাম আমার মা সীতাকে, রাবণ আমার মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যখন পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, সেই দিন ফল আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল, সেই দিন ফল আনিনি। 6 নাম্বার, যেদিন রামের স্ত্রী সহধর্মণী সীতাকে, ওই রামকে ভয় দেখাবার জন্য রাবণের ছেলে মেঘনাদ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনিনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, বিজয়া দশমীর দিন। বিজয়া দশমী কেন? সেদিন 2টো কারণে বিজয়া দশমী বলা হয়। এক, মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা বিজয় প্রাপ্ত হয়েছিলেন, যার জন্য বিজয়া দশমী। আবার দিনটাকে আরেক নামে বলা হয় দশহরা, মানে রাবণকে বধ করেছিল রাম। সেদিন এত আনন্দ, আমি আনন্দতে ফলে আনতে ভুলে গেলাম। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তোর বড় দাদা হয়ে তা করতে পারলাম না, বল তুই কি চাস? লক্ষণে বলে, দাদা গো, দিতেই যদি চাও গো দাদা, ও গো দাদা, টাকা পয়সা গাড়ি বাড়ি অন্য কিছু চাই না দাদা, চাই না দাদা, একটাই বস্তু দিয়ে দাও। এজন্য আমি যেমন তোমার ভাই হয়েছি, তুমি আমার দাদা হয়েছো। পরজনম বলে যদি কোনো জনম থাকে, তাহলে পরজনমে আমি যেন দাদা হই গো। নিতাই গৌর হরি বল। পর জনমে যেন দাদা হই গো। ও গো দাদা গো, পরজনমে দাদা হই গো। আমায় এই আশীর্বাদ, দাদা গো এই আশীর্বাদ
এর পর জন্মে আমি যেন দাদা হই গো। বলিয়ে বলে এই আশীর্বাদ করো দাদা। দাদা, এ জন্মে আমি তোমার ভাই হয়েছি, পর জন্মে আমি যেন তোমার দাদা হই। ভগবান বললেন তথাস্তু। আশীর্বাদ করলাম, এর পর জন্মে আমি তোমার ভাই হব কৃষ্ণ, তুমি হবে আমার বড় দাদা বলরাম। সবাই বলবে বলাই। আবার কলিযুগে আমি হব তোমার ছোট ভাই গৌর, তুমি হবে আমার দাদা নিত্যানন্দ। সেই নিত্যানন্দ গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। এত আনন্দ, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তা গৌর হরিকে দেখার কিন্তু নদিয়া নাগরীদের মনে খুব বাসনা হলো, কিন্তু যাবে কেমন করে? যারা সতী নারী, যারা বিবাহিতা নারী, তারা যদি স্বামীকে বলে যে আমি তো আমাকে বিদায় দাও, আমি গৌর দেখতে যাব, তারা যেতে দেবে কেন? তখনকার সময়ে ব্যাপার আলাদা। এখন আপনি যদি বলেন যে আমার প্রভুর নাম শুনতে যাব, ঘর থেকে বিদায় দেবে, তখনকার সময় নয়। কেন? পরপুরুষ, পরপুরুষের মুখ দেখলে গঙ্গা স্নান করতে হবে, অশুদ্ধ হয়ে যাবে। তাহলে ঘরে তো বিদায় দিচ্ছে না। তাই ঘর থেকে বিদায় নেওয়ার জন্য নাগরীরা ভাবছে, ওরে কি বলে যাব বলতো, সবাই চলে গেল গৌর দেখতে, আমাদেরকেও তো যেতে হবে। তাই গৌর হরিকে দেখার জন্য তারা ছলনা করে পুজো করার ছলনা করলেন, যে আমরা মন্দিরে পুজো দিতে যাব। দেব আরাধনা লাগি আহা গুরুজন পাশ, মন মহাগণা দর সরতি সে অবিলাস। পাশ থেকে মহাজন কলম দিলেন, যদুনাথ দাস কহে করি কত ছলা, আমার গোড়া চাঁদে ভেটি বারে চলে কুলের বালা। তাই গোড়া চাঁদকে দেখার জন্য নদিয়া নাগরীরা ছুটে গেল। চলুন আমরা গৌর হরির ভাব দর্শন করলাম, এবার আমরা বৃন্দাবন যাব, আস্বাদন করব নিধুবনে কৃষ্ণ কালী। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাধারানীকে সতী প্রমাণ করার জন্য তার স্বামীর কাছে আসল রূপে এসেছিলেন, কালী রূপ ধারণ করেছিলেন। কারণ তার স্বামী কালী ভক্ত ছিল, সবসময় কালী কালী করতো। যাই হোক, তা বৃন্দাবনে আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে সবাই। বাহ, লক্ষ্মী মায়েরা। আচ্ছা মা, তা বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয় গো? রাধে রাধে। কারণ রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। তাহলে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে বৃন্দাবন ধামে কি জয়, রাধা রানী কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। সবে তো সন্ধ্যা হয়েছে, এর মধ্যে যারা ঘুমাচ্ছেন তাদের জয়। হরি বল, হরি বল। সবাই রাধা রাধা গাইতে গাইতে করতালে দিয়ে উলুধ্বনি দিয়ে বৃন্দাবন যাব। যারা চলে কে বৃন্দাবন দেখো, যারা চলে কে বৃন্দাবন দেখো, श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के, ओ जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, सभी पंछी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सभी पंछी बजाते मिलेंगे।
जरा चल के वृंदावन देखो शाम बंशी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सभी पंछी बजाते मिलेंगे बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सभी पंछी बजाते मिलेंगे चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे हम राधे राधे गाते रहेंगे हम श्याम श्याम गाते रहेंगे राधे 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 रहेंगे सब 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 बोलो रहेंगे हम राधे राधे गाते रहेंगे हम श्याम श्याम गाते रहेंगे बोलो राधे 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 रहेंगे सब 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 बोलो गाएंगे जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सभी पंछी बजाते मिलेंगे चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो पंछी बजाते मिलेंगे श्याम बंशी बजाते मिलेंगे सभी पंछी बजाते मिलेंगे वृंदावन धाम की जय राधा रानी की जय 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 श्री राधे 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 মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আকাশ মধুর বাতাস মধুর এই মধুর মধুর বৃন্দাবনে শ্রী গোবিন্দকে একা পেয়ে প্রাণ গোবিন্দকে একা পেয়ে রাধারানী মনের কথা গোবিন্দের চরণে নিবেদন করছেন মনের কষ্টটা গোবিন্দকে জানাচ্ছেন এ জগতে ভক্তরা যেমন মন্দিরে গিয়ে ভগবানের কাছে নিজের কষ্টের কথা বলে ভগবান নিজের মুখে বলেছে মা যে করে আমার আশ আমি তারই করি ভালো করে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাজ তারপর হই আমি তার দাসের অনুদাস ওমা যারা ভক্ত হয় ভগবানের কাজ হচ্ছে ভক্তকে প্রতি পদে পদে পরীক্ষা নেওয়া ভক্তকে প্রতি পদে পদে পরীক্ষা দিতেই হয় কিচ্ছু করার নাই তা মনে রাখবেন ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে ভগবানও ভক্তের জন্য কাঁদে শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণে বসেছে মুখে কোনো কথা নেই অবিরত চোখ দিয়ে জল পড়ছে নয়ন ধারায় ভেসে যায় আর রাধারানীর নয়ন কমলে রাধারানীর নয়নে জল দেখে আমার গোবিন্দের চোখেও জল রাই কি হয়েছে তুমি কাঁদছো কেন রাধে রাধারানী বলল প্রাণনাথ সত্যি করে বলো তো
এ জগতে সবাই বলে তুমি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি ভগবান। তুমি যদি সত্যি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে তোমার হৃদয়ে কি মায়া মমতা বলে কিচ্ছু নেই? তোমার কি দয়ায় মায়া নেই প্রভু? কেন রাধে এমন কথা কেন বলছো? দয়ার সাগর হচ্ছে কৃষ্ণ, তার মতো দয়াল হরি আর কেহ নাই। কেন জানেন? একদিনের ঘটনা। আমাদের যিনি গীতা লিখেছেন, সেই গীতার যিনি লেখক, যার নাম ছিল ব্যাসদেব, এই ব্যাসদেবকে একদিন ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব তুমি তো গীতা লিখেছো, শাস্ত্র লিখেছো, পণ্ডিত তুমি, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি জানতে চাই এ জগতে যে ভক্তরা আমাকে ভালোবাসে, যে ভক্তরা আমার নাম করে, তারা আমার নাম করে কি আনন্দ পায়? যে ভক্তরা আমাকে ভালোবাসে আমি তাদেরকেই কাঁদাই। দেখবেন যারা ভালো মানুষ তারা প্রতি পদে পদে কষ্ট পায়। জীবনে যত দুঃখ জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে, পাপীদের কষ্ট নেই, তারা মনের সুখে থাকে। ভক্তদের জীবনেই কষ্ট। আমার কাজ হচ্ছে ভক্তকে কষ্ট দেওয়া, কাঁদানো, যন্ত্রণা দেওয়া। তুমি প্রশ্নের উত্তর দাও যে এত কষ্ট পায় তবু তারা আমার নাম শুনতে আসে কেন? কি লাভ হয়? আমার নাম শুনে কি আনন্দ হয়? আমি ভগবান হয়ে প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। ব্যাসদেব বললেন, প্রভু যে রসগোল্লা, সে কি জানে যে তার স্বাদ কেমন? জানে না। যে রসগোল্লা খায় একমাত্র সেই বলতে পারবে রসগোল্লার স্বাদ কেমন, খেতে কেমন। প্রভু তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, তুমি ভগবান হয়ে কোনোদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না। তবে যারা তোমার নাম করে তারাই জানে তোমাকে ভালোবেসে যে কি আনন্দ। ভগবানের নাম করলে কাঁদতে কাঁদতে সুখ পাওয়া যায়, তাই না? তার জন্য যখন কাঁদবেন, এই কাঁদার পেছনে আবার একটা আনন্দ থাকে। আহা, মনের যত ময়লা পরিষ্কার হয়ে যায়। বলছে তাহলে কি করলে জানতে পারবো? শোনো, যদি কোনোদিন ভগবান হয়ে কোনো ভক্তের চরণ দুটো যদি একবার জড়িয়ে ধরতে পারো, হরি বল হরি বল। যদি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। সেদিন জানতে পারবে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। তাহলে কি করতে হবে? না তোমাকে ভক্তের চরণে ধরতে হবে। ভগবান চিন্তা করলেন, মা গো আমাকে চরণে ধরতে দেবে কে? কেউ তো দেবে না। কি গো মা, কেউ ভগবানকে পায়ে ধরতে দেব? ভক্তরা মন্দিরে গিয়ে ভগবানের চরণে ধরে, ভগবান তো ভক্তের চরণে ধরে না। তাহলে কে ধরতে দেবে? একজন আছে, ওই যে নারায়ণ নারায়ণ নারায়ণ, নারদ। তাহলে নারদের কাছে যাই, আজকে প্রমাণ হয়ে যাবে নারদ কত বড় ভক্ত। যেই না নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ নারদ, এ কি প্রভু তুমি এসেছো? কেন এলে? কিছু দরকার থাকলে আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে আসতাম। তুমি কেন কষ্ট করে এলে মাধব? নারদ, আমি কেন এসেছি জানো? আজ আমি ভগবান হয়ে তোমার কাছে কাঙালের মতো ভিক্ষা চাইতে এসেছি। আজ যদি আমি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ জীবন সবই তো তোমার, আমি তো আমার বলতে কিচ্ছুটি রাখিনি দয়াময়, আমি তোমায় কি দেব বলো? তোমার দেহ মন প্রাণ চাই না,
এমন একটা বস্তু নিতে এসেছি যা বাজারে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। দয়াময়, পয়সা থাকলে কি না পাওয়া যায়? কি এমন জিনিস আছে যে বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না? আছে আছে, ভক্তের পায়ের ধুলো। এ কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাই না, তোমার পদধূলা তুমি আমার বস্তুকে দিয়ে দাও। তোমার চরণ ধুলা তুমি আমার মাথায় দিয়ে দাও দয়াময়। আর কিছু পেলে না? এত এত দামি দামি জিনিস থাকতে আর কিছু চাওয়ার ছিল না? আমার পায়ের ধুলো নিতে এসেছো? না 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 না, আমার অপরাধ হবে, আমার পাপ হবে, তোমার জন্য আমাকে নরকে যেতে হবে। ভগবান বললেন, নারদ, সারা জীবন হাত পেতে চাইলে, সারা জীবন চেয়ে গেলে, কিন্তু ভগবানকে দিতে কিছু পারলে না। আমরা মন্দিরে যখন যাই না বাবা, সারা জীবন শুধু চাই, দাও দাও দাও। প্রভু, আমার ছেলে যেন ভালো থাকে, আমার পরিবার যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি, আমার সংসার যেন সুখের হয়। হরি বল, হরি বল। কিন্তু কখনো ভগবানকে বলি না, প্রভু আমাদেরকে তো ভালো রেখেছো, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? এই প্রশ্ন করি না কেন জানেন? আমরা স্বার্থপর, আমরা নিতে জানি, আমরা বিনিময়ে ভগবানকে দিতে জানি না। নারদ, পারলে না? তাহলে কার কাছে যাব? আরেকজন আছে যাকে বলা হয় পাঞ্চালী, অর্থাৎ দ্রৌপদী, যার 5টা পতি। ওই দ্রৌপদীও তো কৃষ্ণকে ভাইয়ের মতো ভালোবাসে, সখা মতো, তার কাছে যাই। গভীর নিশীথে ভগবান দ্রৌপদীর কাছে এসেছে, দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে, গভীর নিশি, রাত্রিবেলা। ভগবান চিন্তা করলেন, দ্রৌপদী যখন ঘুমাচ্ছে থাক, আর দ্রৌপদীকে ঘুম ভাঙাবো না, দ্রৌপদীকে না বলেই দ্রৌপদীর চরণের ধুলা আমি আমার অঙ্গে মাখবো। দ্রৌপদী ঘুমাচ্ছে, দ্রৌপদীর চরণ দুটো ভগবান নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, চরণ দুটো বুকে জড়িয়ে ধরে চিন্তা করলো, আরে এ জগতের ভক্তরা আমার চরণ প্রত্যেকদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তদের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পারি না। আজ যখন সৌভাগ্য হয়েছে, এ সুযোগ আমি ছাড়তে চাই না। ভক্তের চরণ পাই কজন? এ পাওয়া দুর্লভ, এ পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। আজ পেয়েছি, তখন আমি ছাড়তে চাই না। ভগবান দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে, যত ধুলা ছিল পায়ের ধুলা, ভক্তের চরণে ধুলায় অঙ্গে অঙ্গে মাখি, নিতাই ভক্তের চরণ ভক্তের চরণ ধোলা অঙ্গে মাখি, সে যে ভক্ত বড়
ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে মাখি সে যে ভক্ত বর ভক্ত বর ভালো বাসে ভক্তের চরণে ধুলা চরণে ধুলায় অঙ্গে যে না দ্রৌপদীর চরণ ধুলা ভগবান অঙ্গে মাখছে। আহা, ভগবানের চরণে আমরা ধরি, সেই ভগবান আজকে দিন কাঙাল হয়ে ভক্তের চরণ হৃদয়ে দাঁড়িয়ে বল হরি বল। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, অন্ধকার ছিল তো। ভগবান বললেন, দ্রৌপদী, আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায়, আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না, আমাকে দেখতে গেলে চামড়ার চোখেও দেখা যায় না। জ্ঞান চক্ষুর যদি উদয় হয়, সে চোখ বন্ধ করলে দেখতে পায়। আমি বাইরে থাকি না, আমি থাকি ভক্তের অন্তরে, ভক্তের হৃদয়ে। ও কৃষ্ণ এসেছ, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ লুটিয়ে পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমার বহুদিনের বাসনা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো একবার যদি জড়িয়ে ধরতে পারে, আমার মনের আশাটা মেটাতে পারে। আমারও তো স্বাদ হয় যে যে ভক্ত আমার জন্য এত কামছে, তার চরণ যদি আমি একবার জড়িয়ে ধরতে পারতাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, তা তুমি যদি আমার চরণ ধুলোই মাখবে, তুমি যদি আমার চরণে ধরবে, একবার কেন 100 বার মাখতে পারো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু চরণে যদি মাখবে, চরণ ধুলাই যদি মাখবে, তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে দয়াময়। দ্রৌপদী, তোমার ভয় লাগছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ভুলে যেও না। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল, সেদিন আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আমি ভাবলাম, যাক, আমার স্বামীরা তো পাশা খেলায় হেরে গেছে, তাই হয়তো প্রতিবাদ করতে পারছে না, কিন্তু যারা গুরুজন বসে আছে তারা তো অন্যায়ের প্রতিবাদ করবে, তারাও প্রতিবাদ করলো না। সেদিন আমি বুঝতে পারলাম, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু 2টি দিনের মেলামেশা আমাদের পথের পরিচয়। ও কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, 2টি দিনের মেলামেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু 2টি দিনের মেলামেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারু নয়,
শুধু দুটি দিনের মেলামেশা পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। সোজা পথে চল কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বল। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণ কাছে বলি। তোমরা নামে ভজ নামে জপ মনে রে আমার, নামে বিনায় জগতে গতি নাহি আর। নামে ভজ নামে জপ মনে রে আমার, নামে ছাড়ায় দিগতে কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম